এই মঞ্চে যারা জালসা করতে আসে এরাও ভেজাল। যারা আমরা জালসা দিচ্ছি তারা মেলা খেলাকে দূর করতে পারি না, বড় অক্ষম, বড় অক্ষম। আমরা মেলা বন্ধ করতে পারি না, আর মেলা বন্ধ না করতে পারলে এটা উপযুক্ত দাওয়াতের স্থান হতে পারে না। আর তারপরে যে বক্তাগুলো নিয়ে আসেন, অধিকাংশ বক্তা আপনি কি জানেন সঠিক সময় সালাত আদায় করে না। সমাজে আপনি দেখেছেন অধিকাংশ বক্তা জন্ম নিচ্ছে সমাজে, আলেম কি জন্ম হতে দেখেছেন? ভালো আলেম সমাজে নেই, ভালো আলেম সমাজে জন্ম হচ্ছে না। যত আলেম মাদ্রাসায় ফারাগাত হাসিল করছে অধিকাংশ আলেমরা ইবারত পড়তে পারে না। আচ্ছা, আপনি কি জবাব দেবেন? এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চালাচ্ছেন, আর সেখান থেকে উপযুক্ত আলেম তৈরি হচ্ছে না ঠিকই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর নতুন নতুন জালসার বক্তাকে আমরা দেখতে পাই। কথা ঠিক কিনা বেটি? আর এই জালসার বেটারা আসে 25,000, চাচা উঠে যাবেন না, 25,000 30,000 টাকা কন্ট্যাক্ট করে তারা টাকা ভরে নিয়ে গরম করে জর্দা দিয়ে গুল করতে করতে পান চিবাতে চিবাতে বেরিয়ে যায়। কথা ঠিক না বেটি? আবার কিছু বক্তা বর্তমান হয়েছে, আমি আপনাকে এই কথাগুলো টেনে নিয়েছি একটাই কারণ, পার্থিব জগৎ কারো বাপের পৈতৃক সম্পত্তি নাই, দুনিয়া ছাড়তে কি হবে। এমন এমন বক্তা বর্তমানে আবির্ভাব হয়েছে যারা 1.5 ঘন্টা বক্তব্য টাইম দিলে 35 থেকে 37টা গজল বলে। আর আমাদের ইউটিউব ভাইরা ওই গজলগুলোকে ভাইরাল করে যত ভিউ হবে ওদের তো মজা। কোরআন হাদিস বলতে গেলে তার বক্তব্যে লাইক বা ভিউ বেশি হবে না, ওই জন্য তাদের বক্তব্যগুলো এতটা নেওয়ার পছন্দ তারা করে না। দেখছে যে অমুক বক্তা আসছে, মার্কেটে মাল বিরাট হাইলাইলে চলছে রে ভাই, ও লাইক এক রাতে 18,000। এমন এমন ভাটিয়ালে সুরে, গানের সুরে গজল। আরে ভাই, কণ্ঠস্বর আমাদেরও ভালো খারাপ নয়। আমিও যদি গজলতে মুখস্থ করে যদি আপনাকে বলি, আপনাকে মাতোয়ারা করে দিতে পারবো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি। এটা সবচাইতে বড় ভয় লাগে। এই যে মাহফিলে মানুষ জনগণ এসে যে একটি কোরআনের আয়াতের তর্জমা তাফসীর শুনবে, একটা হাদিস শুনবে, তার অনুবাদ শুনবে, নবীজির অমিয় মানুষকে সাবধানতা করবে না, তো মৌতের একটি গজল বলছে তো নিজে হাসি হাসি ভাব আর রোমাঞ্চক, একদম সেই মানে ছলাং চলে যাচ্ছে। কি বলবো আপনাকে, কথা ঠিক কিনা? এই বক্তাদের এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় যদি 25টা 20টা গজল বলে, জাতিকে কি দিয়ে যাবে? আর তারাই হচ্ছে আমাদের মুখ্য বক্তা। একটা ডেটও তাদের খালি নেই, একটা ডেটও তাদের খালি নেই। অতি সত্বর এই সমস্ত বক্তাদেরকে আপনি বয়কট করুন। যত সুন্দরী কথা বলুক, গজল বলুক, গজল বলনেওয়ালা, গান বলনেওয়ালা বক্তাদেরকে বিদায় করে দেন। কোরআন ও হাদিস যারা বলে মানুষের উপকারে আসবে, এমন বক্তাদের নিয়ে আসেন। সুরকে হারাম বলি নাই, সুর জায়েজ আছে, কিন্তু আপনি গজল দিয়ে সুর করে শুধু আপনাকে খুশি করা, এই যদি নীতি হয়ে থাকে, পরকালের মাঝে আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আল্লাহর কসম করে বলছি, যদি এই বক্তার বক্তব্য গজল দিয়ে যদি সময় শেষ হয়, তাহলে তুমি কমিটি হুঁশিয়ার হও, জনগণ হুঁশিয়ার হও। যাকে মূল্যায়ন করেছো তোমার মূল্যায়ন ভুল, অতএব তাকে সংশোধন করো। এই সমস্ত বক্তাদেরকে তুমি বয়কট করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া ছেড়ে প্রত্যেককে যেতে হবে, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। যোগ্য আলেম ওলামা দ্বীনে দাওয়াতের তাবলীগের, দ্বীন ও দাওয়াতের তাবলীগের অভাব পড়ে গেছে আজকে, অথচ বক্তার অভাব নেই। জালসা জৌলুসে তো হচ্ছে, মানুষের ঈমানের কোনো পরিবর্তন আসে নাই। মানুষ সবচাইতে বড় আজকে এমন এক মায়াপালের পিছনে ছুটছে, মনে হচ্ছে দুনিয়ার মানুষই হলো রিজিক। আর একদিকে অমুসলমানরা তোমার উপরে তারা এমন এক নিষ্পেষণ অত্যাচার করার প্ল্যান, পরিকল্পনার শিডিউল তারা তৈরি করে নিয়েছে। হে ভারতবর্ষের মুসলমান, তুমি আজকে হুঁশিয়ার হয়ে যাও। আগামী দিন তোমার জন্য ভয়ঙ্কর একটা জায়গা আসছে। যারা ক্ষমতার শীর্ষে বসে আছে তারা মুসলমান না। তোমাকে এক মুঠো খাবার দিতে হলে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম। কথা ঠিক কিনা? তোমাকে এক মুঠো খাবার দিতে গেলে তাদের কাছে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম।
আরে আজকের কথা বলছি, কয়েকদিন থেকে ফেসবুক, নিউজ, টেলিভিশনে ভাইরাল হয়েছে। এই যে সিনেমা জগতের একজন নায়ক ছিল, সিনেমা জগতের যে একজন নায়ক ছিল, এই নায়কটার নাম বলি নাই, যেদিন থেকে মুসলমানদের বিরুদ্ধে মুখ খুলেছে সেদিন থেকে ফলাপ হয়ে গেছে। এর সিনেমা কেউ দেখে না, হিন্দুরাও দেখতে চায় না, মুসলমানরা দেখতে চায় না। আরে ইহুদিদের যারা চেহারা নিয়ে দেশের ব্রাহ্মণ সেজে হিন্দু মুসলমান যাদের উপরে এক সন্ত্রাসীর চক্রান্ত যারা তৈরি করেছে, এরা হলো এদেশের ব্রাহ্মণ। সব ব্রাহ্মণরা ইহুদি নয়, কিন্তু যারা ইহুদির এক নাম, যারা এদেশে এসে তারা ব্রাহ্মণ সেজেছে, আজকে তাদের কথা এই বেটা বলছে। 70% যেখানে মুসলমান আছে তাদেরকে আমরা এই দেশে পুঁতে দিতাম। যদি ভাগীরথী নদী আমাদের মা না হতো তাহলে এই ভাগীরথীতে তাদেরকে কেটে পুঁতে ফেলতাম। অতএব এইটা আর করতে চাইছি না, আমরা তাদের জায়গায় তাদের দেশে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে পুঁতে ফেলবো। যারা বলেন নাউজুবিল্লাহ। এই দেশে আর কাকে আশা করবেন? যিনি আজকে বলতেছেন মুসলমানদেরকে মাটিতে পুঁতে দেবে, এই ফাটা কেষ্টকে বলতে চাই, তুমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো না। মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল ফেরাউন, কথা ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল নমরুদ, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল সাদ্দাত, হামান, মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা। সবাই ধ্বংস হয়ে গেছে। তোমরা তো শুধুমাত্র এই দুনিয়ার কালকে উঠে, কথা ঠিক কিনা? তোমাদেরকে ওই দেশ থেকে ধ্বংস হতে হবে। মুসলমানরা কার উপরে ভরসা রাখে? জোরে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। অতএব তুমি আজকে ফাটাকিষ্ট মুসলমানদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী পাশে বসে থেকে তুমি যে কথা বলো ফাটাকেষ্ট, তার মানে বোঝা গেল স্বরাষ্ট্রমন্ত্রী এ কথাকে সায় দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের কোনো ভরসা নেই, মুসলমানদের একমাত্র ভরসার মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাইরা আমার, বন্ধুরে আমার, তুমি আজকে শাসক দলে এমনি যাও নাই, তুমি শাসক দেশের শাসক দলে তুমি গেছো। এই জন্য তোমার বেটা যত বড় ধর্ষণ কাণ্ডে তোমার বেটা দোষী ছিল, আজকে তোমার বেটাকে বাঁচানোর জন্য শাসক দলে তুমি মাথা ভরেছো। অতএব তোমার বেটাও বাঁচবে না, তুমিও বাঁচবে না, সন্ত্রাস যারা করে তারা বাঁচবে না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীন, এই ইলাহি, এই ইসলাম, এই মতবাদ, এই কোরআন, এই মান্যকারীরা ব্যতিরেকে সারা পৃথিবী থেকে কেউ পরিত্রাণ পাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই জন্য আমি আপনার কাছে বলতে এসেছি, মসজিদ আপনার। এ মুসলমান, তুমি রিজিকের ভরসা করো কার উপরে? রিজিকের ভরসা করবেন কার উপরে? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে।